ভালো ঠিক টাইম দেখে स्क्रीन का प्रॉब्लम स्क्रीन नहीं मतलब वो इस प्रोग्राम में डाला हुआ तो এখন যেটা বলছিলাম দ্যাট কি যেন বলছিলাম কিসের এটা বলছিলাম ভুলে গেলাম ল্যাঙ্গুয়েজ প্রসেসর। হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তো এবারে আমি যে কোডটা লিখি এটা কোন ভাষায় লিখি স্যার আমাদের ল্যাঙ্গুয়েজে। এক্স্যাক্টলি মানে আমরা যে কমফোর্টেবল আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ঠিক হ্যাঁ আছে স্যার। বাট কম্পিউটার ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুঝে হ্যাঁ স্যার, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে ওটা দ্যাট ইজ পরিণত 0 and হয়। 1 দ্যাট ইজ বাইনারি ঠিক আছে এবারে কেউ তো একজন আছে যে এই ভাষাটাকে 0 আর 1 এর মধ্যে কনভার্ট করছে কেউ তো আছে কম্পাইলার, ইন্টারপ্রেটার। তো ওই জিনিসটাকে বলে তো ল্যাঙ্গুয়েজ প্রসেসর কি বলে ল্যাঙ্গুয়েজ প্রসেসর ঠিক আছে তো ওর মধ্যে আছে তো কম্পাইলার আর ইন্টারপ্রেটার ইন্টারপ্রেটার মানে যেমনি পাইথন হয়ে গেলো একবারে পুরোটাকে নিল আর মানে একবারে সরি লাইন বাই লাইন চেক করে ঠিক আছে আর যে জাভা হচ্ছে যেটা জাভা অ্যাকচুয়ালি কম্পাইলার ও ইন্টারপ্রেটার ঠিক আছে জাভার কিছু কিছু ভার্জনস আছে যেগুলো নতুন বেরাচ্ছে এগুলো তো ইন্টারপ্রেটার হিসেবে কাজ করছে বাট বেসিক্যালি যখন জাভা এসেছিল অ্যাজ আ কম্পাইলার বেসিস এসেছিল ঠিক আছে তো জাভা অ্যাকচুয়ালি বেশিরভাগ তো কম্পাইলার হিসাবে ইউজ হয় তো ওটাকে জাভা এখন আপাতত আমরা কম্পাইলার হিসাবে এটা পড়বো ঠিক আছে আচ্ছা ঠিক আছে বুঝা গেল এই জিনিসটা হ্যাঁ Yes, স্যার। স্যার। ঠিক আছে এবারে আমরা জেভিএম এর আর্কিটেকচারটা বুঝবো ঠিক আছে এবারে দেখ যেমনি আমরা যে সোর্স কোডটা যে লিখলাম ঠিক আছে আমাদের সোর্স কোডটা কি হলো কম্পাইল হলো ঠিক কম্পাইলারে গিয়ে ঠিক আছে তারপরে এটা বাইট কোডে কনভার্ট হলো এতটা বোঝা গেল কম্পাইল হওয়ার পরে জেভিএম এর মধ্যে গেল আর জেভিএম ওটা অপারেটিং সিস্টেমের সাথে অপারেট করলো আর তারপরে আমাকে একটা কনসোলের মধ্যে আউটপুট দিল আচ্ছা কনসোল মানে কি আমরা যে যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি স্ক্রিনের সাথে যে ইন্টারঅ্যাকশন করতে পারছি আউটপুট উইন্ডোটা স্যার, হ্যাঁ আউটপুট উইন্ডো। তো ওটা একটা কি হচ্ছে ইন্টারঅ্যাকশন পারফর্ম হচ্ছে তো ওটা কনসোল বলে ওটা ঠিক আছে যেমনি তোরা পড়েছিস কেউ সি প্লাস প্লাস ব্যাকগ্রাউন্ড দেখেছিস কেউ সি প্লাস No, প্লাস sir. একবার খুলে দেখেছিস কেউ এই একটু স্যার করেছিলাম অল্প ওখানে সামান্য। প্রিন্ট কি করে করি সি আউট লিখি সি আউট, সি আউট, তো সি সি ইন, আউট সি এর মানেটা কি মানে ওটা প্রিন্ট হিসেবে আরে কাজ বা করে। প্রিন্ট তো করে সি আউট এর মানেটা কি হ্যাঁ, সি আউট বা সিন ওর মধ্যে সিটা যে লাগাই দ্যাট সি ইজ ফর কনসোল ঠিক আছে আচ্ছা। বা কোনিও ডটা যেটাকে লিখি ওটা কি বলি কোনিও মানে কি কনসোল ইনপুট আউটপুট ঠিক আছে হুম, মানে কনসোলের সাথে ইন্টারাকশন হচ্ছে আমার ঠিক আছে আচ্ছা। বুঝা গেল জিনিসটা তো ওটাই হ্যাঁ, বলে হ্যাঁ। কনসোল ঠিক আছে তো অপারেটিং সিস্টেমের কাছে গেলে ওটা কম্পাইল হয় ভার্চুয়াল মেশিন আচ্ছা এই যে জেভিএম যে আছে না এই জেভিএমটার জন্যই আমরা ক্লাস ফাইলটা কম্পাইল করে আমরা দেখতে পারি ঠিক আছে আর এই জেভিএমটা সব জায়গায় সব সিস্টেমে রান হয় তোর লিনাক্স বল তোর কি বলে ওটাকে জানো উবুন্টু উবুন্টু ইজ অলওয়েজ লিনাক্স ইউনিক্স বল তারপর অ্যাপলের ম্যাক ওএস বল বা উইন্ডোজ বল অ্যান্ড্রয়েড বল এই জেভিএমটা সব জায়গায় কাজ করছে আচ্ছা যাদেরকে আমি অ্যান্ড্রয়েড পড়েছি ওদেরকে বলে দিচ্ছি মোবাইলের মধ্যে জেভিএম চলে না ওখানে তোর ডিভিএম চলে ডেলভিক ভার্চুয়াল মেশিন ঠিক আছে তোর ওটা তো যাদেরকে করেছিলাম ওদের মনে থাকে যেন, ঠিক আছে হ্যাঁ স্যার। হুম ওটাকে বলে ডিভিএম যেটাকে বলে ডেলভিক ভার্চুয়াল মেশিন ঠিক আছে আর ওর মধ্যে তোর যেমনি হয় জেডিকে না ওর মধ্যে একটা হয় এনডিকে ঠিক আছে ওটা তোর এনডিকে এর মধ্যে কাজ করে বেশি কিছু ডিফারেন্স নাই আমি এগুলো পরে ওটাকে কখনো অন্য টাইম পেলে ওটা বুঝাবো ঠিক আছে এবারে কম্পোনেন্ট অফ স্ট্রাকচার অফ জাভা ঠিক আছে কম্পোনেন্ট আর্কিটেকচার কি হয় তিনটা জিনিস আছে একটা হচ্ছে জেভিএম একটা হচ্ছে জেআরই আর একটা হচ্ছে জেডিকে ঠিক আছে আচ্ছা এই যে জেডিকেটা আছে না এই জেডিকে এর মধ্যে তোর জেআরইও আছে আর জেভিএমও আছে ঠিক আছে আর এই জেআরই এর মধ্যে তোর জেভিএম আছে ঠিক আছে দুটার মধ্যে ডিফারেন্স কি জেডিকে আর জেআরই এর মধ্যে জেডিকে একটা ডেভেলপমেন্ট কিট এটা আমাকে পুরো যতগুলো ডেভেলপমেন্টের সাপোর্ট আছে সব এ প্রোভাইড করে ঠিক আছে বাট ডেভেলপমেন্ট সাপোর্ট মানে অ্যাজ আ রান টাইম ইনভায়রনমেন্টও বানিয়ে দেয় একটা জাভা ভার্চুয়াল মেশিনও দিয়ে দেয় আমাকে সবকিছু দেয় বুঝা গেল বাট জেআরই কি দেয় জেআরই জাস্ট ইজ আ রান টাইম ইনভায়রনমেন্ট মানে রান করবার সময় আমি একটা ইনভায়রনমেন্ট চাই জাভা ইনভায়রনমেন্ট যেটা আমাকে জেআরই বানিয়ে দেয় ঠিক আছে এর ভিতরে জেভিএম আছে কখনো কখনো আমি আই গেস ডিসকাস করেছিলাম এই কথাটা কি যদি কেউ তোকে কেউ জিজ্ঞেস করে কি ইন্টারভিউর মধ্যে কি জাভা ফাইলকে রান করবার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি তো তোর অ্যান্সার কি হওয়া উচিত জেআরই কেন কি জেআরই যতক্ষণ আমার সিস্টেমের মধ্যে থাকবে না আমি জেআরই কে ইনস্টল করতে পারি ঠিক আছে জেআরই কে ইনস্টল করতে পারি বাট জেডি কে আমি ইন্ডিভিজুয়ালি ইনস্টল করতে পারি না বুঝা যাচ্ছে জিনিসটা হ্যাঁ স্যার। ঠিক আছে বিকজ জেআরইর ভিতরে তো জেভিএম আছে
ঠিক আছে? তো এই যে জেভিএমটা কি জাভা ভার্চুয়াল মেশিন। তো এই ভার্চুয়াল মেশিনের মধ্যেই তোর সবকিছু আর্কিটেকচার সব আছে। আচ্ছা, লাইব্রেরি সব তোর এর মধ্যেই আছে, জেআরই এর মধ্যেই আছে। লাইব্রেরি হলো যত কিছু জিনিস বল সব লাইব্রেরি এর ভিতরে এসবের ভিতরেই আছে। ঠিক আছে? আচ্ছা, এই যে আমি তোকে বলেছিলাম একটা কথা, দ্য মেইন ফিচার অফ দ্য জাভা ইজ WORA, দ্যাট ইজ রাইট ওয়ান্স রান এনিওয়্যার। এটা বুঝিয়েছিলাম আগের ক্লাসে। হুম, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ। এর মধ্যে তোকে বলেছিলাম একটা ক্লাস ফাইল হয়, যে ক্লাস ফাইলটা ক্লাস লোডার গিয়ে তো জেভিএম এর মধ্যে সবকিছু ইয়ে করে। এটাই না বলেছিলাম, ক্লাসের যে ফাইল, একটা ডট ক্লাস ফাইল, যেটা এই ফাইলের কথা যেটা বলেছিলাম, এই যে ডট ক্লাস ফাইলের, এটা যদি খুলে দেখাবো এর মধ্যে কিছু ইনকোডেড ওয়ার্ডস থাকে, ঠিক আছে, যেটা নোটপ্যাডে খুলে দেখবি তো কখনো বুঝতে পারবি, এটার মধ্যে তুই কিছু বুঝতেই পারবি না। ঠিক আছে? তো এই ক্লাস ফাইলটা ক্লাস লোডারের ভিতরে যায়, যার মধ্যে জেভিএম এর সাথে কম্পাইল হয়, ওটা নিজের ইন্টারাকশন নিজের লাইব্রেরির সাথে কম্পাইল হয়, তো একটা আউটপুট দেয়। ঠিক, এই জিনিসটা বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম। এর মধ্যে একটা হচ্ছে এক্সিকিউশন ইঞ্জিন, যেটাকে বলে, যার মধ্যে বলেছিলাম জিট কম্পাইলার, একটু আগে কথা বলছিলাম, জাস্ট ইন টাইম। ঠিক আছে? হ্যাঁ স্যার। তো এর মধ্যে এটা এর মধ্যে তোর এক্সিকিউশন ইঞ্জিনের মধ্যে দুটো জিনিস থাকে, একটা থাকে যে জিট কম্পাইলার, একটা থাকে গার্বেজ কালেক্টর। ঠিক আছে? গার্বেজ কালেক্টর ইজ জেনারেলি নাথিং, এটার বিষয়ে মানে বেশি কিছু মানে বোঝানো যাবে না, বিকজ গার্বেজ কালেক্টর মানে তোর যত কিছু স্ট্যাকের মধ্যে এসে ফিরে চলে যাচ্ছে না, ওটা তো গার্বেজ কালেক্টর মধ্যে চলে যায়। ঠিক আছে? আর একটা হয় নেটিভ ইন্টারফেস। ঠিক আছে? নেটিভ ইন্টারফেস মানে তোর স্ক্রিনের সাথে ইন্টারাকশন। তারপর নেটিভ লাইব্রেরি মানে এই যে math.h। ঠিক আছে? ফর এক্সাম্পল এই যে math math.h। ঠিক আছে? এসব ডট h ফাংশন বল, যা বা জাভার যে বেসিক। আচ্ছা, আমি তো একটা কথা বুঝিয়ে দিচ্ছি আজ, কি যখন আমরা জাভাকে জাভাকে কম্পাইল করে রান করি না, তখন একটা বেসিক একটা ইম্পোর্ট একটা কাজ করি। ইম্পোর্ট মানে যেমনি আমরা সি এর মধ্যে কাজ করেছি, মনে আছে, হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম ডট সরি 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 স্টুডিও ডট এচ, তারপরে তোর কি জানা ছিল, stdlib.h। হ্যাঁ, ওগুলো সব যে আছে আলাদা করে ইম্পোর্ট করতে হতো। ম্যাথের জন্য math.h, ওগুলো সব যে আলাদা করে ইম্পোর্ট করতে হতো। ঠিক আছে? তো হ্যাঁ এর স্যার। মধ্যে একটা ইম্পোর্ট, তোকে যখন আমি ইনপুট নিতে, তোকে ইউটিল ক্লাসকে ইম্পোর্ট করতে হয়। ইম্পোর্ট জাভা ইউটিল, জাভা ডট ইউটিল। ঠিক আছে? তো আচ্ছা, এটা তোকে ইম্পোর্ট করতে হলো, ঠিক কি না? এটা তোকে ইম্পোর্ট করতে হলো, বাট অনেকগুলো ফিচার এমনি আছে দ্যাট উইদাউট ইম্পোর্টিং এর মধ্যে কাজ করে। ঠিক আছে? যেমনি ম্যাথের ফাংশন। ঠিক আছে? math ম্যাথ ডট যতগুলো ফাংশন আছে, দেখছি যতগুলো ফাংশন আছে, এগুলো তোর উইদাউট এর মধ্যে তোর কাজ করে। ঠিক আছে? তোর উইদাউট ইনপুট, মানে উইদাউট ইম্পোর্ট। তো এটা কোথায় লেখা আছে? এগুলো হচ্ছে জাভা ডট ল্যাং এর মধ্যে। কিসের মধ্যে? জাভা ডট ল্যাং এর মধ্যে। যখন আমরা বেসিক্যালি যখন আমরা কম্পাইল রান করি না, জাভা ল্যান অটোমেটিকলি কল হয়ে যায়। বুঝা গেল? জাভা ল্যাং অটোমেটিকলি কম্পাইল হয়ে যায়, মানে কল হয়ে যায়, ইম্পোর্ট হয়ে যাবে ফাইলের মধ্যে। মানে বেসিক্যালি বলতে পারি, এখন আমার এই ফাইলের মধ্যে না জাভা ল্যাং অটোমেটিকলি ইম্পোর্টেড আছে, আমাকে এটা আলাদা করে করতে হবে না। হ্যাঁ স্যার। এই যে এটা, এই যে দেখছিস, জাভা ডট ল্যাং। ঠিক আছে? এর মধ্যে তো আগে থেকে সবকিছু, এই দেখ জাভা ডট ল্যাং, আমাদের অ্যানোটেশনস, তারপরে ইনভোকিং ম্যানেজমেন্ট, সব এখানে আগে থেকে তোর কাছে লেখা আছে। ঠিক আছে? এই দেখ যে এখানে থ্রেড আছে, স্ট্রিং, এই যে সিস্টেম ডট আইও। ঠিক আছে? স্ট্রিং বাফার, স্ট্রিং, এগুলো সব কিসের ভিতরে লেখা আছে? জাভা ল্যাং এর মধ্যে। ঠিক আছে? তো যতগুলো প্রসেসর আছে, থ্রেডস আছে, ঠিক আছে, থ্রেড তো নাই, নাম্বার আছে। ঠিক আছে? এখানে দেখবি, এ দেখ ম্যাথ, বললাম না ম্যাথও আছে, ম্যাথ আছে, লং আছে, সব এর মধ্যে কিসের ভিতরে আছে? জাভা ল্যাং এর মধ্যে। ঠিক আছে? আর এটা অটোমেটিকলি তোর কল হয়ে যায়, এটা তোকে ইম্পোর্ট করতে হয় না। বুঝা গেল? হুম, হ্যাঁ স্যার। ঠিক আছে। দাঁড়া। আচ্ছা, এখানে দেখ, এখানে ক্লাস লোডার্স এগুলো সব আছে, এগুলো রিড করে নিবি। হ্যাঁ, এটা তোদেরকে একটু ইম্পর্টেন্ট বলবো, এটা এই পেজটা শুধু আর্কিটেকচার থেকে অনেক কোশ্চেন জিজ্ঞেস করে, তো আর্কিটেকচার একবার রিড করিস নিজের থেকে। ঠিক আছে? আর্কিটেকচার ফাইলটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, তারপরে যে হিপ। আচ্ছা, হিপ কি? যখন আমরা রান করি না, একটা স্পেস চাই, জাভাকে একটা স্পেস চাই, স্ট্যাটিক স্পেস। ঠিক আছে? দ্যাট কন্টিনিউয়াস স্ট্যাটিক ইনক্রিজ অর ডিক্রিজ অ্যাকর্ডিং টু অ্যাপ্লিকেশন রান। মানে এবার কোনো জিনিস যদি রান হচ্ছে, তোকে একটা স্পেস চাই রান হওয়ার জন্য। ঠিক আছে? উইদাউট স্পেস তো কোনো জিনিস রান হবে না। ঠিক আছে? তো এবার এটাকে বলে হিপ এরিয়া বা হিপ স্টোরেজ। ঠিক আছে? এই হিপ স্টোরেজ কি হয় না, আমি যখন জাভা ক্লাসকে কম্পাইল রান করি, ঠিক আছে, তখন একটা হিপ স্টোরেজ যখন একটা এসে যায়। ঠিক আছে? ওই হিপ স্টোরেজের মধ্যে কি হয় না, ও একটা নিজের হিসাবে, মানে এটা স্ট্যাটিক না, এর কোনো সাইজ নাই। ঠিক আছে?
এটা ইনক্রিজ বা ডিক্রিজ হবে নিজের হিসাবে, ঠিক আছে। এর মধ্যে হিপ মেমোরি, এটা বলে হিপ মেমোরি। কি মেমোরি? হিপ মেমোরি, ঠিক আছে। হিপ হ্যাঁ স্যার। মেমোরির মধ্যে অটোমেটিকলি ও সাইজকে ইনক্রিজ করতে পারে, ডিক্রিজ করতে পারে নিজের রিকোয়ারমেন্টের হিসাবে, ঠিক? বুঝা গেল? হ্যাঁ স্যার। তারপরে আছে দেখ জেভিএম কিট, দেখ এখানে এটা পড়। ইট প্রোভাইড দ্য এনভায়রনমেন্ট, তো যেমনি বললাম জেআরই মধ্যে কি জাস্ট একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করে, ঠিক আছে। যেটা তোর জাভা ক্লাসকে মানে রান করতে একটা হেল্প করে, বাস এটাই হলো লাইব্রেরি, ঠিক আছে। এই দেখ এবার জেডিকে এটা কি, এটা একটা কমপ্লিট সফটওয়্যার, ঠিক আছে। জেডিকে ইট ইজ আ কমপ্লিট সফটওয়্যার জাভা ডেভেলপমেন্ট কিট হোল্ড জেআরই, দেখলি, জেআরই কম্পাইলার ইন্টারপ্রেটার অর লোডার, ঠিক আছে, এন্ড সেভারাল ডেভেলপমেন্ট টুল। এর মধ্যে সবকিছু আছে, বাট এর মধ্যে সবকিছু নাই। এর মধ্যে জাস্ট তোর অ্যাজ আ এনভায়রনমেন্ট তোকে একটা ক্রিয়েট করে দিয়ে দেয়। বুঝা গেল? বুঝা গেল? ঠিক আছে। হ্যাঁ স্যার। এটা ছিল তোর বেসিক স্ট্রাকচার আর্কিটেকচার অফ জাভা, ঠিক আছে। এর মধ্যে যদি কার কোনো ডাউট আছে তুই জিজ্ঞেস করতে পারিস। আউচ, পালিয়ে গেল। এর মধ্যে যদি কারো কোনো ডাউট আছে জিজ্ঞেস করতে পারিস, নাহলে আমি আগে বলবো। না স্যার নেই। ঠিক আছে, ওকে। তো এবারে যেটা কি বলেছিলাম না, হ্যাঁ জাভা হয়ে গেল, এতটা হয়ে গেল, ওকে। এবারে একটা তোকে জিনিস বোঝাই, দ্যাট ইনপুট নেবার জন্য জাভার মধ্যে একটা আলাদা দু রকমের ফাইল আছে। ইনপুট নেবার জন্য দু রকমের ইনপুট হয়, একটা হয় বাফার রিডার, আর একটা হয় তোর কি যেন বলে ইম্পোর্ট, দ্যাট ইজ ইউটিল ক্লাস, ঠিক আছে। তো ইউটিলের মধ্যে আরো আলাদা আলাদা রকমের প্যাকেজ হয়, ডেট এন্ড টাইম, ওগুলো সব তো হয়। বাট এবার আমরা দুটাই দেখবো, ঠিক আছে। যেটা সুবিধা হবে আমরা ওইভাবে আগে বাড়বো, ঠিক আছে। আগের ক্লাসে আই গেস ডেটা টাইপের কথা বলেছিলাম না? হ্যাঁ স্যার, ডেটা টাইপ কমপ্লিট। হ্যাঁ না, এক মিনিট, কি বলেছিলাম? হ্যাঁ ডেটা টাইপ, ঠিক আছে। তো আচ্ছা, এবারে ইম্পোর্ট করবার জন্য কি বলেছিলাম, এবার ইম্পোর্ট লিখলাম জাভা, ঠিক আছে, জাভা ডট আইও, একটা বলেছিলাম আইও, ঠিক আছে, একটা আইও হয়, ঠিক আছে। এবারে এই আইওর জন্য আমি যদি কিছু ইনপুট নিতে চাই, যেমনি আমি সার্কেলের একটা এরিয়া বার করতে চাই, ঠিক আছে, তাহলে কি লিখতে হবে? আগে একটা বাফার রিডার, এটাকে বলে বি ইউ এফ এফ, বাফার, আর ই এ ডি রিডার, ঠিক আছে, বি আর ইজ ইকুয়ালস টু নিউ বাফার, আউচ, বাফার রিডার নিউ ইনপুট। এর মধ্যে আমরা আরেকটা জিনিস শিখবো, আমি তোকে বোঝাচ্ছি। ইনপুট স্ট্রিম রিডার এসওয়াইএস সিস্টেম ডট, ঠিক আছে। এই তোকে এত লম্বা একটা কোড তোকে আগে লিখতে হবে, ঠিক আছে, বাফার রিডার চালাবার জন্য, ঠিক আছে। এবারে তোকে ইনপুট নেবার জন্য কি আমি বললাম, যেমন ডাবলের মধ্যে আমরা রেডিয়াসটাকে নেব, ঠিক আছে। তো সিস আউট লিখবো, এন্টার দ্য এরিয়া, ঠিক আছে, রেডিয়াস ইজ ইকুয়ালস টু br ডট। আচ্ছা এবারে কি না আমি তোদের একটা জিনিস বুঝাই, কি এই যে br ডট রিড লাইন যেটা আছে না, এটা সবসময় কি ইয়ে করে, এটা আমাকে শুধু স্ট্রিং রিটার্ন দেয়। কি রিটার্ন দেয়? স্ট্রিং রিটার্ন দেয়, ঠিক আছে। এটা একটা ফাংশন, আমরা কল করি br ডট রিড লাইন, এটা একটা ফাংশন, এ দেখ যে দেখাবো না, দেখ এটা একটা ফাংশন, ঠিক আছে। এই ফাংশনটা সবসময় কি রিটার্ন করে? দেখ স্ট্রিং রিটার্ন করে, দেখছিস? এই ফাংশনটা সবসময় স্ট্রিং রিটার্ন করবে কম্পাইলার থেকে, ঠিক আছে। এবারে তো এবারে স্ট্রিংটাকে, কোনো স্ট্রিংকে ডাবল বা ইন্টিজার বা লং এর মধ্যে কনভার্ট করবার জন্য কি করতে হয়? ঠিক আছে, তো সরি, তো ওটা যে কনভার্ট করবার জন্য কি করতে হয়, আমাকে কি লিখতে হবে? ডাবল ডট পার্স ডাবল। এবারে এর মধ্যে যদি আমি কিছু স্ট্রিং লিখবো না, যেমনি আমি লিখলাম 1234 ডট 332 এমনি কিছু লিখলাম, ঠিক আছে, আর বললাম সিস আউট, ঠিক আছে, আর এডি, ঠিক আছে। আপাতত এটা কমেন্ট করে দিই, না কমেন্ট করলে কোনো মান হবে না, জাস্ট এটা কম্পাইল করে নিন। তোরা দেখবি একটা স্ট্রিং তোর কনভার্ট হয়ে গেল তোর ডাবলের মধ্যে, দেখছিস? তো এবার কি করে বুঝবো? বুঝবার একটা ওয়ে আছে, দ্যাট আমি যদি প্লাস, আমি যদি কোনো স্ট্রিং এর সাথে যদি আমি +10 করব, ঠিক আছে, যেমনি আমি লিখলাম দ্যাট আমি একটা স্ট্রিং এটাকে বানিয়ে নিই আগে, ঠিক আছে, এটাকে একটা স্ট্রিং বানালাম string স্ট্রিং, ঠিক আছে, str ইজ ইকুয়ালস টু পেস্ট
আর এটা আমি str-টাকে এখানে পাস করলাম, ঠিক আছে? এখানে লিখলাম rad প্লাস 20 বা 200 লিখলাম, ঠিক আছে? আর কপি করলাম আর পেস্ট করলাম, আর এখানে লিখলাম আমি str প্লাস 200। এবার বল আমি আউটপুট কি কি পাবো? এবার বল আউটপুট কি কি পাবো? হুম, একটা 23 এর পরে 10 হবে আর একটা প্লাস হয়ে যাবে 10 ওর সাথে 23-এর পরে 10 হবে 23-এর পরে 10 হবে। পুরো ইয়েটা বল, ভালো করে বল পুরো জিনিসটাকে। আহ, একটা হবে 12 34.12 23 10 আর আরেকটা হবে আমি 10 বারো কোথায়, আমি 200 লিখেছি, ঠিক করে দেখ। 200 সরি ওটা 200 হবে আর আরেকটা হবে 1434 এরকম এক্স্যাক্টলি, something। ভেরি গুড। ঠিক আছে, কেন? বিকজ একটাকে আমি কি করছি, ডাবলের মধ্যে কনভার্ট করে আমি ওটাকে রান করছি, ঠিক আছে? বুঝে গেল? ঠিক আছে, তো এটা দিয়ে আমি বুঝতে পারলাম কি, হ্যাঁ আমি কোনো স্ট্রিংকে যদি আমি ডাবলের মধ্যে, আচ্ছা এটা শুধু ডাবলের জন্য হলো, এবারে যদি আমি ইন্টিজার লিখি তার জন্য কি লিখবো? তার জন্য তো কিছু হওয়া উচিত। তার তার জন্য ইন্টিজার ডট পার্স আইএনটি, ঠিক আছে? ফ্লোটের জন্য হয় ফ্লোট ডট পার্স ফ্লোট, ঠিক আছে? তো আপনি তোর লং এর জন্য হয় লং ডট পার্স লং, ঠিক আছে? তো এইভাবে জিনিসগুলো আছে, বোঝা গেল? এবার যদি আমি রেডিয়াসটা ইনপুট নিব, আর এডি রেডিয়াস ইজ ইকুয়ালস টু ইন ডট, দাঁড়া সরি, আগে আমি ডাবল পার্সিং করতে হবে, ডাবল ডট পার্স ডাবল কি লিখবো, বিআর ডট রিড লাইন, ঠিক আছে? আর এবার এটা কি হলো, ডাবল হয়ে গেল। এবার দেখ এখানে একটা এরর থ্রো করছে। এই এররটা কি, এখানে বলছে কি এমনিও হতে পারে না কি ভুলে মানুষ কি করলো, একটা স্ট্রিং ইনপুট দিয়ে দিল। যেমনি আমি যে জিনিসটা বুঝাই, আগে দাঁড়া, এই জিনিসটা বুঝিয়ে দিই আগে, দেখ তারপরে আমি বলছি। এই দেখ, যেমনি হতে পারে কি আমি কি করলাম, আমি এখানে স্ট্রিং এর মধ্যে আমি এখানে অ্যাকচুয়ালি একটা স্ট্রিং লিখে দিলাম, আমি এখানে শুভঙ্কর লিখে দিলাম, ঠিক আছে? আর এটাকে আমি এবার উঠিয়ে নিয়ে আসি, কন্ট্রোল এক্স পেস্ট, ঠিক আছে? এবার দেখ রান করবো না, দেখ আমি একটা এরর পাবো, দেখছিস? দেখ কি বলছে, দের ইজ এ এরর ইন মেন থ্রেড। কি বলছে, শুভাঙ্কর ইজ এ স্ট্রিং, এটা ডাবলের মধ্যে কনভার্ট করা যাবে না। তো এটা কি হলো, আমার প্রোগ্রামটা ক্র্যাশ করে গেল। জিনিসটা বুঝলি, এখানে কি হলো, আমার প্রোগ্রামটা কি হলো, ক্র্যাশ করে গেল, ঠিক আছে? যার জন্য আমার কি লাগাতে হবে, আমি যদি এখানে একটা এক্সেপশন থ্রো যদি করে দিই, এই জিনিসটাকে যদি আমি ট্রাই ক্যাচে করে দিই, ঠিক আছে? এটা একটা জিনিস বলে যেটা ট্রাই ক্যাচ, ঠিক আছে? তো দুটো জিনিস, একটা ট্রাই ক্যাচ, ওটা আমরা বুঝবো পরে গিয়ে আরো আগে, ঠিক আছে? তো আমি যদি এটা ট্রাই ক্যাচ করে দিই না, ঠিক আছে, যে এটা কোনো ক্যাচিং হবে, এটা আমরা এক্সেপশন হ্যান্ডলিং এ বুঝবো, এটা লম্বা চ্যাপ্টার আছে, বাট তোকে একটা এখানে গ্লান্স দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে শুধু আমি বলে দেবো কি দ্যাট সিস আউট কান্ট কান্ট কনভার্ট ইন স্ট্রিং, ঠিক আছে? ডাবল, ঠিক আছে? রান করবো না, দেখ এখানে কোনো এরর থ্রো করেনি, এখানে কি বলছে, কান্ট কনভার্ট ইন ডাবল। তো এইটা হলো জিনিসটা, ঠিক আছে? তো এখানে কোনো এখানে আমার কোনো মানে জিনিসটা বন্ধ ব্লক করে দেয়, ঠিক আছে? তো দিস ইজ দ্য ডিফারেন্স, ঠিক আছে? তো আমাকে কি করতে হয় না, এখানে আমাকে একটা থ্রো এক্সেপশন থ্রো করতে হয়, বা এটা আমার ট্রাই ক্যাচ ব্লকে লিখতে হয়। তো আমি কি লিখবো এখানে, এক্স থ্রোজ, ঠিক আছে? থ্রোজ, এখানে একটা হয় আইও এক্সেপশন, মানে ইনপুট আউটপুট এক্সেপশন, ঠিক আছে? এই এক্সেপশনটা শুধু লিখবো, তাহলে আমার এররটা হেঁটে যাবে, ঠিক আছে? লিখবো আর এডি ইজ ইকুয়ালস টু ডাবল ডট পাস ডাবল বিআর ডট রিড লাইন, ঠিক আছে? তো এটা কি হলো, এটা লাইনটাকে রিড করলো আর আগে বাড়বে, ঠিক আছে? এবার আমি কি করবো, পাই এর ভ্যালুটাকে ইনহেরিট করতে পারি, দ্যাট আমি ম্যাথ ডট পাইও বলতে পারি, ম্যাথ ডট পিআই, ঠিক আছে? তো এটা আমি পাই এর ভ্যালু রিটার্ন করে দেয়, ঠিক আছে? তো আমি কি বলবো, ডাবল এরিয়া ইজ ইকুয়ালস টু দ্যাট ইজ
RAD रेडियस এর স্কয়ার है तो RAD into math dot, ঠিক আছে, তো এটা রিটার্ন করে, ঠিক আছে। এটা যদি দেখি এটার মধ্যে কি আছে, দ্যাট ইজ এত বড় একটা ভ্যালু আগে থেকে স্টোর আছে, ঠিক আছে। তো math dot py এখানে লিখলাম, এখানে বললাম sys out, ঠিক আছে, দ্যাট ইজ sys out the area of the circle is প্লাস দিয়ে এরিয়া, ঠিক আছে। এটা রান করব, তো এবার দেখ এন্টার দ্য এরিয়া দিলাম 60 বা আমি দিলাম 7 দিলাম বা কিছুটা দিই 30 দিলাম বা 34 দিলাম, যে এন্টার মারবো এখানে সার্কেল অফ এরিয়া দিলাম। এই প্রোগ্রামের মধ্যে কার কোনো ডাউট আছে? বেসিক স্যার ওই পার্স স্যার ওই পার্স ডাবলটার কাজ কি? আর স্যার মানে যদি এত কিছু না করে এমনি যদি মানে যে ভ্যালুটা নিলাম রেডিয়াসের ওইটা নিয়ে আর ম্যাথ ডট পাই এমনি করলে মানে প্রবলেমটা কি হবে স্যার? কি বললি বুঝলাম না জিনিসটা, মানে পাস মানে ডাবলটা না করলে, পাস ডাবলটা হ্যাঁ না ধরুন করলে, বাফার রিডারটা ডিক্লেয়ার করলাম না, হ্যাঁ আর এমনি যদি যেমন আমরা নর্মালি করি রেডিয়াস ইনটু রেডিয়াস ডট ম্যাথ পাই এমনি করলে হবে না? মানে আমি বাফার রিডারটা এখানে আমি বানাবো না, এটাই বলছিস তো? হ্যাঁ মানে বাফার রিডারটা ওটা দিয়ে যদি না করি যেমন নর্মালি সি তে করতাম না স্যার ওরকম করলে? না, সি তে ও প্রপার্টি দেয়নি, প্রথম কথা। তুই যে কথা বলছিস দ্যাট স্ক্যানএফ করে, এটাই বলছিস তো স্ক্যানএফ এর প্রপার্টিটাকে? না মানে এমনি ধরুন যে হ্যাঁ আর এর তুই এমনি ভ্যালুটা করতে তো পারিস, তুই ধরুন আরএডি কে সামথিং ডিফাইন যে করে দিবি, হ্যাঁ আরএডি কে 7 into 3.14 এমনি যদি করে দিলাম ধরুন তখন, বা 34 into 34 into হ্যাঁ 3.14। তুই নিজে থেকে কিছু একটা ভ্যালু নিয়ে নে না, দ্যাট 34 এখানে লিখলি, ঠিক আছে। তো এখানে তোকে ইনপুট নিতে হবে না, ইনপুটের কাজটা এটা গেল। বাট এবার তুই বলছিস যেমনি তুই ইনপুট নিবি, তাহলে তো তোকে এই জিনিসটা ইউজ করতেই হবে, তখন তো হবে না, ঠিক আছে। আচ্ছা আর ওই পার্স টেবিলটা স্যার কি করে? ওই যে বললাম তো পাস PARS ডাবলটা স্ট্রিংটা, তোর স্ট্রিং যে বললাম না তো, যে এটা এটাই প্রবলেম একটু আগে, কি স্ট্রিংটা তোর কনভার্ট করে তো ডাবলের মধ্যে, আচ্ছা ঠিক আছে। স্ট্রিংটাকে কনভার্ট করে দেয় ডাবলের মধ্যে, ঠিক আছে। আচ্ছা বা কোনো ঠিক আছে। ইন্টিজার হলো, যদি ইন্টিজার ডট পার্স আইএনটি লিখলাম বা ফ্লোট ডট পার্স ফ্লোট লিখলাম, তো এগুলো কি করলো, স্ট্রিংটা ওটা একটা স্ট্রিং ফরম্যাটে আছে, ফরম্যাট চেঞ্জ করে দেয়। মেন হচ্ছে টাইপ কনভার্সন, জিনিসটা বুঝছিস? মেন হচ্ছে হ্যাঁ স্যার স্ট্রিং থেকে তোকে করে দিল কিসের মধ্যে, ডাবলের মধ্যে, ঠিক আছে। আচ্ছা এমনি যদি তোকে কোন একটা কি বলবো ইন্টিজার কে যেমনি কোনো ডাবল লিখলাম, ঠিক আছে, ফর এক্সাম্পল আমি কোনো ডাবল লিখেছি, আচ্ছা এই এটা বুঝে গেছিস, এটা বুঝে গেছিস? হ্যালো? ইয়েস স্যার আর যেটা তো ডাউট ছিল ওটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার হুম। আচ্ছা আগে আমি এই লাইনের মানেটা বুঝিয়ে দিই, ঠিক আছে, এটা কি হচ্ছে, বা এমনি এটা আমি এত বড় কি লিখলাম, ঠিক আছে। বাফার রিডার একটা ক্লাস, কি বাফার রিডার কি হলো? वो केबल दे दो उसको, नहीं मेरा पैड का, হ্যাঁ। তো এবার যে বাফার রিডার কি, একটা বাফার রিডার একটা ক্লাস, যেমনি যে হ্যালো ওয়ার্ল্ড একটা ক্লাস না, বাফার রিডার একটা ক্লাস, আমি তো দেখাবো না। বাফার রিডার কি একটা ক্লাস, ঠিক আছে, বাফার রিডার কি একটা ক্লাস, ঠিক আছে। ওর মধ্যে বিআর এর একটা অবজেক্ট বানালাম, সেদিন পড়েছিলাম বাফার অবজেক্ট এন্ড ক্লাসেস, মানে জাস্ট একটা পার্ট অফ আ ক্লাস, হ্যাঁ স্যার। হ্যাঁ না। তো বাফার রিডার বিআর কি, এটা একটা এক রকমের অবজেক্ট, বিআর ইজ আ অবজেক্ট, ঠিক আছে। এই নিউটা কি, নিউ ইজ আ থিং হুইচ মেক আ স্পেস ইন দ্য এরিয়া, মানে একটা মানে স্পেস বানায় তোর তোর ইয়ের মধ্যে, কি বলবো, তোর র্যামের মধ্যে, হিপ মেমোরির মধ্যে, ঠিক আছে। একটা বাফার বানায়, একটা এরিয়া বানায়, স্টোরেজ বানায়, ঠিক আছে। এটা যে নিউ এর কাজ, একটা নতুন কম্পোনেন্টকে ডিক্লেয়ার করে, ঠিক আছে, জিনিসটা বুঝা গেল। আর এই যে বাফার রিডার কি, দিস ওয়ান ইজ দ্য কনস্ট্রাক্টর, এটা কি, এটা এক রকমের কনস্ট্রাক্টর, ঠিক আছে। দেখ এটা হচ্ছে তোর একরকম কাজ, এটা আমি বুঝবো যখন আমি ক্লাসেস অবজেক্ট পড়াবো তখন এটা বুঝাবো। এখন এটা শুধু মনে রাখ দ্যাট দিস ইজ আ কনস্ট্রাক্টর, যার মধ্যে কনস্ট্রাক্টরের মধ্যে কিছু আমরা ভ্যালু পাস করি। কনস্ট্রাক্টর ইজ আ স্পেশাল ফাংশনস পড়েছিস তো সি এর মধ্যে? হ্যাঁ স্যার। ফাংশনের মধ্যে আমরা প্যারামিটার পাস করি, হ্যাঁ স্যার। তো ওইভাবে জিনিসটাকে ভাব, কি এই যে বাফার রিডার কনস্ট্রাক্টর মানে ইজ আ স্পেশাল টাইপ অফ ফাংশন, ঠিক আছে, যেটা অটোমেটিকলি ইনভোক হয়।
আচ্ছা আমি এটা আরো পরে গিয়ে এটা বুঝাবো, ঠিক আছে? যখন আমরা ওই জিনিসটা পড়বো তখন আমি আরো এটাকে আরো ক্লিয়ারেন্স করে বুঝাবো। এখন এটা স্পেশালি তুই বুঝে রাখ, কনস্ট্রাক্টর কি হয়, একটা স্পেশাল টাইপ অফ ফাংশন যেটা অটোমেটিক্যালি কল হয় যখন আমি ক্লাসকে ডিফাইন করি। ঠিক ঠিক আছে, এটা শুধু বুঝে রেখে দেবো, ঠিক আছে? এবারে যেটা বলছিলাম দ্যাট এটা হচ্ছে এই লাইনটা, এটাই মানে আচ্ছা। এবারে নিউ এই যে ইনপুট রিডাম সিস্টেম ডট ইন এর ভিতরে যে পাস করলাম না, বাফার রিডার কি না, ওকে একটা ইয়ে চাই, কি একটা রিডারের ইনপুট চাই, ঠিক আছে? এটা রিডারের ইনপুট চাই, তো আমরা কি করলাম, একটা ইনপুট স্ট্রিম রিডারকে আমি ওকে পাস করে দিলাম, ঠিক আছে? যার মধ্যে আমাকে সিস্টেম ডট ইন পাস করতে হলো, ঠিক আছে? এই সিস্টেমটা কি, এটা এক রকমের ক্লাস, ঠিক আছে? এটা একটা ফাইনাল ক্লাস, ঠিক আছে? এর মধ্যে একটা ফাইনাল ইনপুট স্ট্রিম দ্যাট ইজ ইন, এই যে এই ইনটাকে আমরা পাস করি। একটা স্ট্যাটিক ক্লাস বানানো আছে, ফাইনাল স্ট্যাটিক ইনপুট রিজাল্টের একটা অবজেক্ট, এটা ঠিক আছে বলতে পারি। ইট ইজ অলরেডি ওপেন ইন দ্য রিডার সাপ্লাই, নট ইনপুট ডেটা টিপিক্যালি ইজ আ স্ট্রিম ফ্রম দ্য কিবোর্ড। এটা অ্যাকচুয়ালি যেটা আমি ইনপুট করছি ওটা ওই স্ট্রিমটাকে ধরে রেখেছে, ঠিক আছে? তো এটা আমি এক একটা তোদেরকে লাইন বুঝালাম, তোরা বুঝতে পেরেছিস? ওই স্যার বাফার রিডারের ওখানটায় বুঝতে একটু প্রবলেম হচ্ছে। কোন পার্টটা? ওই যে বাফার রিডারটা কিভাবে কি কাজ বাফার করছে রিডার ওখানটা একটা ঠিক। ক্লাস, ঠিক আছে, যেটা আমার ইনপুট নিবার একটা সাহায্য করে। এই অ্যাকচুয়ালি বাফার রিডার আরো ক্লিয়ার হবে যখন আমরা ফাইল ম্যানেজমেন্ট পড়বো, ঠিক আছে? কারণ ফাইল ম্যানেজমেন্ট বল, নেটওয়ার্ক কলিং বল, বাফারের থ্রুয়ে কল হয়। বাফার মানে কি, একটা স্পেস বানানো, সিম্পল। বাফার মানে কি, একটা স্পেস বানানো, স্পেস থেকে রিড করাকে বলে বাফার রিডার, ঠিক? হুম এটা একটা রকমের ক্লাস, বাফার রিডার ইজ আ ক্লাস, যেটাই লেখা আছে। বাফার রিডার একটা ক্লাস, যেটা এখনই তোকে বুঝালাম। বাফার রিডার একটা ক্লাস, আর ওই ক্লাসের আমি একটা অবজেক্ট বানালাম, ঠিক? অবজেক্ট। হ্যাঁ, বিআর একটা অবজেক্ট, ঠিক আছে? মানে এটা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করা বলে। যখন তোকে বলবে কোনো ডেভেলপার বলে কি আমি একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করছি, এর মানে একটা অবজেক্ট বানাচ্ছে, ও একটা রেপ্লিকা বানাচ্ছে, ও একটা কপি বানাচ্ছে, ওর জিনিসগুলোকে ইনহেরিট করছে ওই অবজেক্টের মধ্যে। তো এটাকে বলে ক্লাসের ইনস্ট্যান্স বানানো, অবজেক্টকে বানানোকেই বলে ক্লাসের ইনস্ট্যান্সকে বানানো। বুঝা গেল? হুম ঠিক আছে। এই নিউটা কি, নিউ হচ্ছে আমার এখানে, এই নিউ হচ্ছে আমার সিস্টেমের যে হিপ মেমরি বলেছিলাম না, একটু আগে ডিসকাস করেছিলাম। হ্যাঁ पानी थोड़ा यही था, उधर देख देख नीचे। তো আচ্ছা, তো এই যে নিউ হয় না, হিপ মেমোরির মধ্যে স্পেস ভাগ একটা ক্রিয়েট করে দেয়, ঠিক আছে? তো স্যার ঠিক আছে, সরি হ্যাঁ ঠিক আছে, কনফিউজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? বুঝলি, একটা হিপ মেমোরির মধ্যে একটা স্পেস ক্রিয়েট করে দেয়, ঠিক আছে? এবারে কি, এর মধ্যে তোর এই যে বাফার রিডার, এটা একটা কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর মানে একটা স্পেশাল টাইপ অফ ফাংশন যেটা তোর অটোমেটিক্যালি ইনভোক হয়ে যায় যখন আমি ক্লাসকে কল করি। गलत है, ये गलत मतलब क्या, मीनिंग कुछ नहीं है, मीनिंग कुछ नहीं निकल रहा इसका, बता रहे জিনিসটা বুঝলি? गलत है। এটা জাস্ট একটা কনস্ট্রাক্টর, একটা স্পেশাল টাইপ অফ ফাংশন যেটা অটোমেটিক্যালি ক্লাসের টাইমে কল হচ্ছে। আমি গलत, ক্লিয়ার হলো? হুম আর ইনপুট স্ট্রিম রিডার কি, এটা একটা অবজেক্ট আমি ওর উপরে পাস করতে হয়, ঠিক আছে? জিনিসটা বুঝা গেল? কারো কোনো ডাউট আছে তো এখনো বলছি জিজ্ঞেস করে, কেন এটা এবার এটা রেগুলার কাজে আসবে এটা। যদি নাই তাহলে আমি আগে বাড়বো। হুম, যদি কারো ডাউট আছে তো জিজ্ঞেস কর, নাহলে এটা যদি নাই তো আমি আগে বাড়বো। আছিস কি? না স্যার নেই স্যার। আচ্ছা, তো এবারে এটা হলো ইনপুট আইও দিয়ে করলাম, ঠিক আছে? এবার ইউটিল দিয়ে দেখ ইনপুট কি করে নেব। তো এটা শুধু আমাকে লিখতে হবে জাভা ইউটিল, এটা লিখলাম, এটা অটোমেটিক্যালি জেনারেট হলো। এগুলো সব এররে চলে গেলো, এগুলো কেন কি আর এগুলো কাজ নাই, ঠিক আছে? এইটাকে আমি হাঁটালাম, ঠিক আছে? এখানে আমাকে লিখতে হবে স্ক্যানার, কি লিখতে হবে, স্ক্যানার ইন ইজ ইকুয়ালস টু নিউ স্ক্যানার, স্ক্যানার সিস্টেম ডট ইন, ঠিক আছে?
এটা কল করলাম। এবারে দেখ এত কিছু পার্সিং উর্সিং আমার করতে হবে না এর মধ্যে, এখানে ডাইরেক্টলি এটা শুধু কি লিখবো, সিধা ডাইরেক্টলি লিখে দেবো আমি ইন ডট নেক্সট আইএনটি, বা সরি ডাবল আছে তো নেক্সট ডাবল, ঠিক আছে, বাস এতটুকু লিখবা ছিল, আর এর মধ্যে কোনো কাজ নেই। তো এটা কি হলো, এটা স্ক্যানারের থ্রু আমরা এটা ইনপুট দিলাম, ঠিক, এর মধ্যে কোনো এক্সেপশন কিছু নেই, এর মধ্যে বাকি সব এটা করে নেয়। এবার এর যদি ক্লাসটাকে বুঝি, তো স্ক্যানার ক্লাসকে দেখ, স্ক্যানার ক্লাসের ভিতরে গেলাম, তো এ একটা ইটারেটরকে নিচ্ছে, ঠিক আছে, এও কি রিটার্ন, এর মধ্যে দেখ আলাদা আলাদা রকমের বাফার আছে, এর মধ্যে বাফারিং এর কাজ হচ্ছে, ঠিক আছে, এটা যদি ক্লাসটাকে ভালো করে রিড করবি, ঠিক আছে, তো এর মধ্যে তো অনেক কিছু কম্পোনেন্টস এর মধ্যে আগে থেকে দেওয়া আছে, ঠিক আছে, তো এর মধ্যে তো রিডার্স আছে, তো এর মধ্যে আমরা একটা সিস্টেম ডট ইন এর একটা কম্পোনেন্ট আমরা মধ্যে পাস করি, ঠিক আছে, এর মধ্যে ধর নেক্সট ডাবল এর যদি এটা দেখি, ঠিক আছে, দ্যাট এর মধ্যে পুরো ক্যারেক্টার লিটারাল কে নিলো, ওটাকে কনভার্ট করলো, দ্যাট ইজ আলাদা, ঠিক আছে, বাট আমরা তো ডিভের মধ্যে গিয়ে কোনো লাভ নেই, থিওরিটিক্যাল সাবজেক্টে চলে আসবে, ঠিক আছে, বাট আমাদের অ্যাকচুয়ালি কি এইভাবে এটাকে আমরা ইনপুট নিই, আর এটা সিমিলারলি কাজ করবে যেটা আমি বাফার রিডার দিয়ে করালাম, ঠিক। এবার এটা কম্পাইল করব, এখানে এন্টার দ্য এরিয়া করতে বলছে, আমি দিলাম 30 বা 35.89, এটা দিলাম আর এন্টার দিলাম, আর এটা আমি আউটপুট দিলাম, ঠিক। এটা একবার ভালো করে রিড কর, আমি 2 মিনিট দিলাম, এটা ঠিক করে পড়ে নে। যদি কারো কোনো ডাউট আছে জিজ্ঞেস কর, বলছি। तो यूजर से यहाँ कर लो, अगर यूजर से ही कर सकता है कितना तो पास करने का मतलब क्या बनता है, तो इसमें हम डिक्लेयर किया तो उसको नहीं करेगा, क्या करेगा पास में, तो मतलब क्या मतलब बन रहा है, तुम इसमें वो तो डिक्लेयर करने यहाँ से तुम इनको पास करते हो। আর কোন ডাউট আছে এর মধ্যে? স্যার একটা ডাউট আছে, আপনি রেটকে দেখুন আগে থেকে দিয়ে রেখেছেন যে 34, তার সত্ত্বেও সে নিচের রেটটাকে নিয়েছে কেন? তুই 34টা হাটিয়ে দে, ও দেখ এবারে কি হচ্ছে না স্যার, নিয়েছে কেন সেটা জানতে চাইছি, মানে সেকেন্ডটাকে ইনপুট হিসেবে কেন নিয়েছে, প্রথমটাকেই নিয়ে নিতে পারতো। কেন নিবে, তোর তো কম্পাইল টাইমে না, এটা কম্পাইলার লাইন বাই লাইন রিড করছে, এটা একের পর এক লাইন, এটা এলো আগে আরএটি এর ভ্যালু তো 34 হলো, ঠিক আছে, তারপরে প্রিন্ট করলো, তারপরে আরএটি এর ভ্যালু আবার ইনপুট নিল, ঠিক আছে, ইনপুট নেবার পরে ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, আরএডি এটা একটা ভেরিয়েবল, তো ভেরিয়েবলের ভ্যালু আমি চেঞ্জ করতে পারি, জিনিসটা বোঝা গেল? ওকে ওকে এটা লাইন বাই লাইন এটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এবার দেখ আমি যদি এই পার্টটা যদি আমি এখানে ইনপুট দিতাম না, এটা কিছু আলাদা আসতো, দেখ হ্যাঁ স্যার, ওটা যদি নিচে দেওয়া হতো তাহলে 34 নিতে হতো তাহলে। হ্যাঁ, এবার আমি এখানে দিলাম, ঠিক আছে, এটা আমি ডাবল এখানে দিলাম ডাবল, তো আর এখানে ডিক্লেয়ার করবার কোনো মানে হয় না, এখানে লিখলাম। এবার দেখ এবারে রান করবো না, আগে আমাকে 34 অটোমেটিক্যালি আমাকে আউটপুট দিয়ে দিবে, ঠিক আছে, তারপরে আবার আমি ইনপুট দিতে হবে, দেখ এখানে আগে 34 এর আউটপুটটা দিয়ে দিল। এবার যদি আমি কিছু অন্য দিলাম, যে আমি 10 দিলাম, ঠিক আছে, এবার সরি এটা এখানে কেন দিলাম, এবার আমি 10 দিলাম, তো 10 এর আউটপুটটা আমি এখানে, বুঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, আর অন্য কারো কিছু ডাউট? আর অন্য কারো কোনো ডাউট? নো স্যার। ঠিক আছে, এবার যে আমি ডাবল ইনপুট নেওয়ার জন্য কি লিখলাম, নেক্সট ডাবল, ঠিক আছে, এইভাবেই আমি আরো কি কি আছে আমরা দেখিনি। ইন্টিজার ইনপুটের জন্য লিখবো আমরা ইন ডট নেক্সট আইএনটি, ঠিক আছে। আচ্ছা এই ইনটা কিছু হতে পারে, এই ইনটা আমি নিজের নামও লিখতে পারি, এটা কিছু হতে পারে, লাইক আ ভেরিয়েবল থিং, ঠিক আছে, এখানে আমি নিজের নামও নিতে পারি, কিছু হতে পারে ইনটা, জাস্ট বিকজ ইট ইজ আ অবজেক্ট নেম, ঠিক আছে, তাও এটা ঠিক আছে, ঠিক আছে। তো ইন একটা মানে জেনারেল ওয়ার্ডের মধ্যে পড়ে, তো ওটা সবাই ইনই লিখে নেয়, কিন্তু ইনপুট হয় না। তো এবার যদি ইন ডট নেক্সট লং যদি লিখি, তো এটা কি হবে, লং এর জন্য হয়ে গেল, ঠিক আছে। ইন ডট এটা হলো কিসের জন্য, এটা লং এর জন্য, এটা আইএনটির জন্য। ইন ডট নেক্সট ডাবল তো বললাম, তো ইনটা একটা হয় নেক্সট FLOAT ফ্লোট, ঠিক আছে, এটা ফ্লোট ভেরিয়েবলের জন্য। ইন ডট নেক্সট একটা হয়, আরেকটা হয় ইন ডট নেক্সট লাইন, এই দুটাই স্ট্রিং রিটার্ন করে, বাট দুটার মধ্যে ডিফারেন্স আছে।
এই যে ইন ডট নেক্সট এটা স্পেস রিড করে না, স্পেসের পরে এটা ব্রোক করে দেয়। আর এটা কি, এটা স্পেসকে কনসিডার করে, ঠিক আছে, এটাকে স্পেস, এটা কি করে, স্পেস কনসিডার করে, কনসিডারেশন রাখে, আর এটা স্পেস কনসিডার করে না, ঠিক আছে। এরপরে কি, এটা গেলো ইন্টিজারের জন্য, এটা গেলো লং এর জন্য, এটা গেলো ফ্লোটের জন্য, ঠিক আছে। এটার মধ্যে কার কোন ডাউট? হুম, স্যার আরেকটা ডাউট আছে, আমি জিজ্ঞেস করতে হ্যাঁ হ্যাঁ, বল। বলছি, যে আগে বাফার ইউজ করেছিলাম আর এখন স্ক্যান ইউজ করছি, দুটোরই তো সেম ইউজিংই হচ্ছে, হুম, তো কোনটায় আমি কোন সময় কোনটা ব্যবহার করব, বা অল্টারনেটিভ বাফার বা রিডার দেখ, সার্ভিস? বাফার রিডার দেখ কি হচ্ছে না, বাফার রিডার এমনি মানে এইসব ছোট মোটো কাজের জন্য বাফার রিডার চলে না। তুই বেসিক ইনপুট নে এইসবের জন্য তুই বাফার রিডার কখনো ইউজ করিস না। প্রথম রিকমেন্ডেশন ক্লিয়ার। বাফার রিডার স্পেশালি ফাইল ইনপুট রিডার, মানে আমি এবার যদি ফাইলকে রিড করি, ঠিক আছে, যখন আমরা ফাইল রিডার পড়বো, ঠিক আছে, তখন কোনো ইমেজ প্রসেসিং পড়বো, ঠিক আছে, কোর জাভার মধ্যে যে ইমেজ কি করে মানে ইনহেরিট করি, বাইরের থেকে কি করে বাইট গুলো কনভার্জন, বাফার রিডার হচ্ছে একটা বড় কনসেপ্ট, ওটা ব্রড, ওটা ঠিক আছে। তো তখন তোকে এইসব ছোট মোটো কাজের জন্য বাফার রিডারকে ইউজ করতে হবে, প্রথম কথা, ঠিক আছে। স্ট্রিং বাফার রিডার কি না, অ্যাকচুয়ালি একটা স্পেস রিড করে, সিম্পল সা, ওটা একটা স্পেস ফ্রম ফাইল বল, ফ্রম নেটওয়ার্ক বল, কোথা থেকে একটা স্পেসকে রিড করে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো বড় বড় কাজের জন্য বাফার রিডারের কাজ লাগে, আর সব ছোট মোটো এসব স্ক্যানার করতে পারবে না, বড় বড় যে কাজগুলো আছে এগুলো স্ক্যানার করতে পারবে না। স্ক্যানার শুধু ইনপুটের জন্যই আছে, এর থেকে বেশি আর কোনো কাজ নেই, ক্লিয়ার। হুম স্যার। বাফার রিডারের তো তুমি দেখাবো না তোকে, বাফার রিডার অনেক বেশি, মানে যেমনি অ্যান্ড্রয়েড ডেভের মধ্যে তো আছেই বাফার রিডার, ঠিক আছে, বাফার রিডার অ্যান্ড বাফার রিডার তোর ফাইল রিডারের মধ্যে হয়, বাফার রাইটারের মধ্যে হয়, ঠিক আছে। তো বাফার অ্যাকচুয়ালি অনেক বড় কাজের জন্য, এটার মধ্যে তোর আসে না কনসিডারেশন, মানে এসব ছোট মোটো কাজের জন্য আসে না। বাফার মেথডই তো, জাস্ট না, মেথডই তো, না বাফার কি? মেথড কি আমি বুঝলাম, বাফার একটা ক্লাস, ওটা বাফার রিডার। না, বাফারের মধ্যে যে ইয়েটা আছে, আপনি যে আরেকটা নিউ করে বাফার যেটা করেছেন, ওটা আপনার ইয়েটা, কনস্ট্রাক্টর, বাফার রিডার নিউ, ওটার কথা বলছিস? হ্যাঁ স্যার, এই যে নিউ ওটার কথা লিখার পরে বলছি। যে বাফারটা লিখছিলাম, এটা হ্যাঁ আমি, হ্যাঁ, তো ওটা তো কনস্ট্রাক্টর বললাম না আমি। স্যার কনস্ট্রাক্টর আর মেথড একই, সেম। ডিফারেন্স আছে, ওটাও এক রকমের ফাংশন বা মেথডই বলে, ঠিক আছে, বাট ডিফারেন্সটাই আছে না, ওটা অটোমেটিকলি কল হয়, ক্লাসের ডেফিনেশন এটা। কনস্ট্রাক্টর অটোমেটিকলি কল হয়, বাট আমাকে কোনো মেথড বা ফাংশনকে ডট ভেরিয়েবল মানে ডট অপারেটর দিয়ে কল করতে হবে। যেমনি এটা দেখ, সিস্টেমের ভিতরে যে আউটকে আমি কল করছি, একটা ডট অপারেটর ইউজ করছি তো, বা আউটের ভিতরে যে এই যে প্রিন্ট এলিমেন্ট আছে ডট অপারেটর দিয়ে কানেক্ট করছি, হুম, হুম হুম তো এগুলো ডট অপারেটর দিয়ে করতে হচ্ছে। বাট বেসিক্যালি বাই ডিফল্ট এর মধ্যে যত ইয়ে আছে না, যখন আমরা এটা ডিফাইন করি কোনো ক্লাসকে, ওটা অটোমেটিক্যালি ইনভোক হয়ে যায় এই ফাংশনটা, বুঝা গেল? হ্যাঁ। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিফারেন্স। আর কোনো কারো রোড, আর কোনো কারো ডাউট? হুম, নো স্যার। ঠিক আছে। এবারে কিছু একটা অপারেটরস এর বিষয় বুঝে, এ দেখ, এটা হলো, এটাকে বলে ভ্যারিয়েবল, আমি তো তোকে বলেইছিলাম, এরিয়া এগুলো আরএডি হয়ে গেল, এই যে আরএডি হয়ে গেল, এগুলো কি ভ্যারিয়েবল, ঠিক। ডাবলটা কি, এটা হচ্ছে ডেটা টাইপ, কি হচ্ছে ডেটা টাইপ, ঠিক আছে। এই যে এবার এই যে মাল্টিপ্লিকেশন, ডিভাইড, ঠিক আছে, তারপরে তোর প্লাস মাইনাস, মড অপারেটর, ঠিক আছে, রিমাইন্ডার যেগুলো দেখি বেরায়, ওগুলো কি হয়ে গেল, ওগুলো তোর হয়ে গেল ম্যাথামেটিক্যাল অপারেটর, ঠিক আছে, বা অ্যারিথমেটিক অপারেটর যেগুলোকে বলে, ঠিক, বুঝা গেল? পরে হবে, মানে বুঝা গেল, এখন হবে না। প্লাস মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলো সব কি হয়ে গেল, তোর হয়ে গেল ম্যাথামেটিক্যাল অপারেটর, ক্লিয়ার। এবারে এই যে 22, 7 এগুলো কি বলে, এগুলোকে বলে লিটারাল, কি বলে, এগুলোকে বলে লিটারাল, ঠিক আছে। লিটারাল মানে কি, যেগুলো আমি চেঞ্জ করতে পারি না, স্ট্যাটিক, যেটা আমি অ্যাসাইন করছি, ঠিক আছে। 22 হয়ে গেল বা 7 হয়ে গেল, 5 হয়ে গেল, এগুলো সব কি হয়ে গেল,
যার মধ্যে কোনো ডট দিয়ে জিরো লাগানো নেই, এগুলো কি হলো? ইন্টিজার লিটারাল। ইন্টিজার লিটারাল যদি আমি এইভাবে লিখি 22.3 এমনি কিছু লিখলাম, কমা এইসব যে ভেরিয়েবল যে ডট অপারেটর, এগুলো কি হয়ে গেল? ডাবল লিটারাল। ঠিক আছে, তারপরে যদি কোনো স্ট্রিং লিখি, এই যে শুভাঙ্কর লিখলাম, ঠিক আছে, দত্তা, এই যে স্ট্রিং লিখলাম, এগুলো কি বলবো? এগুলোকে বলে স্ট্রিং লিটারাল। ঠিক আছে, কোনো ক্যারেক্টার সিঙ্গেল ভ্যালুর মধ্যে যদি ক্যারেক্টার নিলাম, ঠিক আছে, সি বা এ, ঠিক আছে, কমা এই যে এগুলো 3, কমা স্ল্যাশ স্ল্যাশ ডাবল স্ল্যাশ, এগুলো কি হয়ে গেল? এগুলো হয়ে গেল তোর ক্যারেক্টার লিটারাল। ঠিক আছে, বোঝা গেল? এর মধ্যে কারো কোনো ডাউট? নো স্যার। ঠিক আছে, তো এগুলো কি বলে? এগুলো লিটারাল বলে। ঠিক আছে, আচ্ছা, এবারে কিছু কিছু আমরা বেসিক একটু আউটপুটস এর সাথে আমরা খেলি। ঠিক আছে, এটা আমি হাঁটিয়ে দিচ্ছি আপাতত। আমাকে তোরা আউটপুটটা প্রেডিক্ট করে আমাকে বলিস। ঠিক আছে, আইএনটি আই ইকুয়াল টু বা আইএনটি এন ইকুয়াল টু 22/7 লিখলাম। ঠিক আছে, আর আমি সিস আউট করলাম তোর এন কে, আমি আউটপুট কি পাবো? 22/7 ওটাই হ্যাঁ, সেম, সেমই থাকবে এন এর ভ্যালু কি হলো? স্যার 3 থাকবে। এক্স্যাক্টলি। ওকে আচ্ছা হ্যাঁ ঠিক আছে, কেন 3 হলো? রিজনটা বল। স্যার এটা ইন্টিজার, তাই Exactly. স্যার ডেসিমেল। হুম, তো ডেসিমাল পয়েন্টকে ও কি করলো? রিজেক্ট করে দিল, ডটের পরে যতগুলো জিনিস ছিল ও রিজেক্ট করে দিল। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবারে আমি যদি এটা বললাম দ্যাট ডাবল, এবারে কি হবে? স্যার ডেসিমেল ভ্যালুগুলো আসবে। মানে ভালো করে বল, কিছু দুটা ডেসিমাল ভ্যালু তোকে মনেই হবে। আপ টু 2 তো বলে দে। হ্যাঁ স্যার 2। মানে 3 পয়েন্ট কত হবে? 14 14 বা অমনি ওর পরে যেটা ছটা বা ছটা ডিজিট হবে ওটা হবে। বাট বাট দের ইজ আ, মানে কি বলে, দের ইজ স্পেশাল থিং। ঠিক আছে, আমি যদি রান করবো না, ইউ উইল গেট আ শকিং রেজাল্ট। ঠিক আছে, রান করবো, আমাকে আসা উচিত 3.1 ফর সামথিং ভেরিয়েবল, বাট আমি কত পাচ্ছি? 3.0। রিজন কে বলতে পারবে? হ্যাঁ স্যার আমরা ইন্টিজার দিয়ে এগুলো করছি। মানে আমরা এটা যদি 22.0 লাগাতাম তাহলে এরকম এক্স্যাক্টলি। প্রবলেমটা। ঠিক আছে, এই যে 22টা কি আমি পারবো না। 22টা কি? এটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজার ডিভাইডেড বাই ইন্টিজার কি হয়? ইন্টিজার। ইন্টিজার। ঠিক আছে, তো আমি এটা কি পাচ্ছি? ইন্টিজার। এটা একটা পুরো একটা মেথড আছে, জিনিসটা বুঝাচ্ছি। এবার একটা ফ্লো আছে, ফ্লোটা কি দেখ। দেখ, আগে হয় ডাবল, লং, এটা প্রায়োরিটি লেভেল। ঠিক আছে, এর মধ্যে কি আছে? সবচেয়ে টপের মধ্যে থাকে ডাবল। ঠিক আছে, তার নিচে হচ্ছে লং, তার নিচে হচ্ছে ফ্লোট, তার নিচে হচ্ছে তোর ইন্টিজার, তার নিচে হচ্ছে ক্যারেক্টার, তার নিচে হচ্ছে শর্ট, তার নিচে হচ্ছে তোর বাইট। ঠিক আছে, তো এইভাবে তো জিনিসগুলোকে অপারেটেড আছে। ঠিক আছে, তো ডাবল এর ভ্যালু সবচেয়ে বেশি। ঠিক আছে, লং এর প্রায়োরিটি তার থেকে কম, ফ্লোটের প্রায়োরিটি তার থেকে কম, ইন্টিজার প্রায়োরিটি তার থেকে কম, ক্যারেক্টার প্রায়োরিটি তার থেকে কম, শর্টের প্রায়োরিটি তার থেকে কম, আর বাইটের প্রায়োরিটি সবচেয়ে কম। ঠিক, বুঝা গেল? জিনিসটা বুঝতে পারলি? হ্যাঁ এবারে দেখ, আমি যদি বলি ডি ইজ ইকুয়ালস টু বা কে ইজ ইকুয়ালস টু আই প্লাস কে, আই প্লাস এফ প্লাস ইন্টু সি ডিভাইড না মাইনাস এফ ডিভাইডেড বাই ডি, এইভাবে একটা জিনিস লিখলাম, যেখানে
I is a integer, f is a float, c is a character, f is a float, and d is double. So what should be the variable type of k? k এর variable কি হবে? डबल Exactly. Because sorry, k এর data type কি হবে? Sorry, not variable. ঠিক আছে? এবারে দেখ কি হচ্ছে, ডাবল আর ফ্লোটের মধ্যে প্রথমে কম্পিটিশন হলো, ঠিক আছে, কে জিতলো? डबल ডাবল ডাবল। ক্যারেক্টার তারপরে মাইনাস ডাবল, কে জিতলো? মাইনাস डबल আমি ইন্টিজারের কথা বলছি, মানে এখানে ডেটা টাইপের কথা হচ্ছে, আচ্ছা ভ্যালুর কথা হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ ফ্লোট তারপরে এখানে ডাবল, কে জিতলো? डबल ডবল হ্যাঁ এক্স্যাক্টলি। আর আই আমাকে এক গাল খাইয়ে তুমি দাও খাওয়াবে। আর আই ইন্টিজার প্লাস ডাবল করলে কে জিতলো? डबल ডাবল। মানে অ্যাকচুয়ালি তাহলে কে এর ভ্যালুটা কি হওয়া উচিত ছিল? डबल আর এই কেসে যদি আমি ডাবল টার্টিম যদি লং করতাম তো কে কি হতো? लंग ভেরি গুড, বোঝা গেল, কনসেপ্ট ক্লিয়ার। हाँ सर এই পর্যন্ত যদি কারো কোনো ডাউট হয় জিজ্ঞেস কর, না আমি আগে বাড়বো। হুম, हाँ सर ठीक আছে ঠিক আছে, এটাকে আমি হাঁটাচ্ছি, এটা হাঁটিয়ে দিই। থাকলেও স্যার অসুবিধা নেই থাকুক তাহলে, দাঁড়া এক মিনিট জল খাই। দেখ এবারে তাহলে এর শর্টেস্ট, এবারে কাস্টিং, এটা বলে কাস্টিং মেথড, ঠিক আছে। আমি যদি একটা কাস্ট করে দিলাম ডাবল, ঠিক আছে, এবারে কি হবে, 22টা কিসে কাস্ট হয়ে গেল? ডাবলে। 22টা কিসে কাস্ট হয়ে গেল? ডাবলে, ঠিক আছে। এবার যদি রান করবো না, দেখ আমি কি আউটপুট পাবো? 3.14। আচ্ছা, ডাবল আর ফ্লোটের মধ্যে ডিফারেন্সটা কি? ডাবল এর ভ্যালু হচ্ছে ডটের পরে আমি 15টা ডেসিমাল পাবো, আর ফ্লোটের মধ্যে ডটের পরে 6টা কারেক্ট ডেসিমাল পাবো, বুঝা গেল? এটার মধ্যে কারো কোনো ডাউট? না স্যার হুম, আচ্ছা, এই মেথডটাকে বলে টাইপ কাস্টিং। কি বলে? টাইপ কাস্টিং, ঠিক আছে, ঠিক আছে। আমি দুটার মধ্যে কোনো একটাও কাস্ট করলে না পুরো জিনিসটা ডাবল হয়ে যায়। আমি এটাকেও করতে পারি বা এটাও করতে পারি, আউটপুট উইল বি সেম, ইট উইল বিকাম ডাবল, ঠিক আছে। এটা হলো মেথড 1, ঠিক আছে, এটা ছিল মেথড 1। মেথড 2 কি? এবার আমি লিটারালস এর থ্রু ইউজ করতে পারি। আমি শুধু ক্যাপিটাল ডি যদি লাগিয়ে দিই না, তাহলে এটা ডাবলে কনভার্ট হয়ে গেল। কোনো একটা ইন্টিজারের পরে শুধু ক্যাপিটাল ডি লাগিয়ে দিব, ঠিক আছে, ওটা অটোমেটিকলি ডাবলে কনভার্ট করে দেবে, ঠিক আছে। ক্যাপিটাল এল লাগালে লং এ কনভার্ট করে দেবে, স্মল এফ লাগালে ওটা ফ্লোটে কনভার্ট করে দেবে, বুঝে গেল? এটা লিটারাল কাস্টিং, লিটারালের মধ্যে এটা কাস্ট হয়ে গেল, ঠিক, হ্যাঁ, হলো। হুম, হ্যাঁ স্যার আর একটা শর্টেস্ট ওয়ে কি আছে না, আমি যদি কোনো একটা ইয়ের পরে শুধু এটা এতটা লিখে দিই 22.0, অটোমেটিকলি ডাবলে কনভার্ট হয়ে গেল, হ্যাঁ, এলো। হ্যাঁ স্যার So there are 3 methods of type casting, বুঝা গেল? কারো কোনো ডাউট হলে জিজ্ঞেস করেন। তিনটা মেথডের মধ্যে যদি কারো কোনো ডাউট, ক্যাপস ডি এমনি স্মল ডি দিলেও তো ওখানটায় হবে কনভার্ট একই, মানে ওখানটা আমি যেটা ইউজ করতে পারি ক্যাপস লক বা স্মলে, মানে লোয়ার কেসে বা আপার কেসে যে কোনো হতেই ইউজ করলে হবে তো। হ্যাঁ, আর
হ্যাঁ ঠিক আছে তারপরে স্যার স্ক্যানারের পর স্যার ইয়েলো কালারের এররটা আসছে কেন? স্ক্যানারে because শুভ I am not করছে। using it. The value of local variable Shubhankar is not used. এটা এরর না, এটা এরর থাকলে রেড হয়ে যেত, এটা নট আচ্ছা। ইউজ হয়ে গেলে তখন এরর হলে এটা কম্পাইলই হতো না, এটা মানে রানই হতো না। ঠিক আছে হ্যাঁ স্যার। আচ্ছা এই পর্যন্ত কার কোনো ডাউট আছে? হুম নো স্যার। এবারে আমরা এররস এর বিষয়ে একটু বুঝে নিই, ঠিক আছে? তাহলে আমার সেকেন্ড চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। প্রথম চ্যাপ্টার আর্কিটেকচার পড়লাম, বেসিক্স পড়লাম, এখানে আমরা অ্যাবাউট জাভা পড়লাম, ইন্ট্রোডাকশন এসব, ঠিক আছে? টাইপ অফ এরর, জেনারেলি 3 টাইপ অফ এরর হয়। কি কি? What? তো কত রকমের এরর হয়? 3 রকমের এরর হয়, ঠিক আছে? কম্পাইল টাইম এরর, রান টাইম এরর আর লজিক্যাল এরর। ঠিক? হুম তো প্রথমটা দেখি, কম্পাইল টাইম এরর কি হয়? যখন আমি কোনো কোডকে কম্পাইল করি না, ওই টাইমেই আমার যেন এররটা চলে আসে, ওটাকে বলে কম্পাইল টাইম এরর। যেমনি এই দেখ, এখানে আমি এনটা এখানে লিখেছি, এখানে দেখ, এখানে দেখতে পাচ্ছিস এন ক্যান নট বি রিজলভ দ্য ভেরিয়েবল, এখানে রেড লাইন লেখা আছে, দেখতে পাচ্ছিস রেড লাইন আছে এখানে। এই দেখ, তো এটা হ্যাঁ স্যার। তো এটা কি হলো, এই এররে যখন ফেলবে, এবার যদি কম্পাইল করবো, এবার দেখ এটা রান করে, আগে এটা আমি কম্পাইল করি, ঠিক আছে? জাভা সি দিয়ে, জাভা সি hello world dot java, এটা কম্পাইল হচ্ছে। এবার এখানে এরর পেলাম, এই এররটা কি হলো? কম্পাইল টাইম এরর, ঠিক আছে? বুঝা গেল? এর মধ্যে কোনো ডাউট আছে? হুম নো স্যার। হুম এবারে এই এররটাকে রিজলভ করে দিই, করে দিলাম। এবারে আমি 22/0 লিখলাম, এবারে কম্পাইল করবো, কোন এরর এলো? নো স্যার। ইয়েস স্যার। হ্যাঁ কোথায়? না না নো স্যার। কনফিউজ কেন হচ্ছে? এবারে আমি রান করি, জাভা হ্যালো ওয়ার্ল্ড, দেখ এবারে এরর এলো। হ্যাঁ স্যার এবার এবার এলো। এই এররটা হলো কখন? আমি যখন রান করতে যাচ্ছি। হ্যাঁ স্যার। এটাকে বলে রান টাইম এরর। কি বলে? রান টাইম। হুম কি হলো, এখানে একটা এক্সেপশন ফেললো, কি ডিভাইড বাই 0 হয় না, ঠিক আছে? ডিভাইড বাই 0 হয় না, তো এটাকে একটা এক্সেপশন ফেললো, ঠিক আছে? এবারে এটাকে রিজলভ করি। হুম রিজলভ করলাম, এবার আমি আউটপুটটা পাচ্ছি বেনিফিট। আমি এটা পাই লিখলাম, এটা পায়ের ভ্যালু না, এটা পাই লিখলাম, ঠিক আছে? রান করলাম আর ইয়ে করলাম, ঠিক আছে? আমি পায়ের ভ্যালু এটা পাচ্ছি। আমি ভুলে কি করলাম না, আমি ডিভাইডটাকে আমি প্লাস করে দিলাম, ঠিক আছে? আর এবারে আমি এটা কম্পাইল করবো আর রান করবো। কম্পাইল করলাম, কোন এরর এলো? কম্পাইল করার পর এরর এলো? নো স্যার।
আরেকবার কম্পাইল করি, কোন এরর এলো, ঠিক আছে? এবারে আমি রান করব। এবারে দেখ কি এলো, এবারে কোনো এরর এসছে? না স্যার। ঠিক করে দেখ। এটা লজিক্যাল এরর তো। এক্স্যাক্টলি, এটার মধ্যে লজিক্যাল এরর চলে যাবে, ঠিক আছে? দ্য ভ্যালু অফ পাই দেয়ার শুড বি 3.14, দ্যাটস অল, দ্যাট অল। বাট এখানে আমি কি পাচ্ছি, দ্যাট ইজ 29 পয়েন্ট সামথিং। তো এটা কি, এটা আমার লজিকের মধ্যে এরর আছে, না কম্পাইল টাইম ধরলো না রান টাইম ধরলো, এটা কে ধরলো, লজিক্যাল ধরলো, আউটপুটের টাইমে আমি বুঝলাম। তো এটা কি বলবো, এই এররটাকে বলবো মানে লজিক্যাল এরর। ক্লিয়ার? বুঝা গেল? স্যার এর আগে যে 22/0 দিয়েছিলেন ওটাও তো একটা লজিক্যাল এরর। কোনটা 22/0? জিরো। হ্যাঁ বলতে পারি, যদি তোর এটা হ্যাঁ, তো আউটপুটের রেসপেক্টে যদি তুই এটাকে ভুল মানছিস, তাহলে এটা লজিক্যাল এরর এসে গেল অবভিয়াসলি। যদি তোর লজিক্যাল, তুই যদি বলছিস এটা আউটপুট আসা উচিত না, ওটা কে ডিসাইড করবে? ওটা ইউজার ডিফাইন করবে কি না আমি যে আউটপুটটা পাচ্ছি এটা ভুল আউটপুট পাচ্ছি। যে হিসাবে যদি ইউজার বুঝলো কি একটা ভুল আউটপুট পাচ্ছি, তো ওটাই ওর জন্য হয়ে গেল কি, লজিক্যাল এরর। লজিক্যাল এরর না কম্পাইল টাইম বুঝে না রান টাইম বুঝে, ও আউটপুটের মধ্যে একটা ইউজার কে বুঝতে হবে এটা আমি কোথায় এরর পাচ্ছি। মানে স্যার প্রোগ্রামে কোনো ভুল থাকলে, মানে একদম কোড থাকবে। কোড লিখলেও তো না, ওটা তোর লজিকের মধ্যে ভুল আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে? ওর অ্যাথমেটিক্যাল মধ্যে মিস্টেক আছে। হ্যাঁ এবার তুই বল, তুই কি বলছিস? হ্যাঁ তুই বল কি বলছিলিস? না স্যার কিছু বলছিলাম না। না না একজন কেউ বলছিল। স্যার ওটা 22/0 যেটা ছিল আপনার আগের হ্যাঁ রান টাইম এররের সময় যেটা ছিল, হ্যাঁ। সেটা তো একদিক দিয়ে লজিক্যাল এররও আবার রান টাইম এররও দুটোই একই এবার সাথে। তুই এখানে আমি রান টাইমে একটা পুরোপুরি মানে কি করে বুঝাবো, এবার দেখ এটা আপাতত এটা তো লজিক্যাল এরর, হ্যাঁ ঠিক কথা, বাট ওটা আমি কখন পাচ্ছি এররটা? এররটা ধরা কখন যাবে? রান টাইম করার সময়। রান টাইম করার Obviously সময় ওটা। কম্পাইলার মানে রান টাইমের মধ্যে তখন বুঝলো না জিনিসটা, জেভিএম তো বুঝলো এটা একটা এরর আছে, ঠিক আছে? জেভিএম তো বুঝলো এটা এরর আছে, হ্যাঁ, তবে ওটা আমি আমি এররটা দেখতে পাচ্ছি, মানে আমাকে এররটা রিডাইরেক্ট করছে কি তুমি এই লাইনের মধ্যে তুমি ভুল করেছো, তুমি এটা ঠিক করো, বুঝলি? ওকে। ঠিক আছে? তো আমি কিন্তু দেখ এখানে আমি কোনো এরর পাচ্ছি না, কম্পাইলার আমি কোনো এররই দিচ্ছে না, না রান টাইমে আমি কোনো এরর পাচ্ছি, যের মধ্যে আমি ইনডাইরেক্ট করতে পারবো কি হ্যাঁ আমি এই লাইনে গুলো গিয়ে ঠিক করে দিলাম তো আমি ঠিক হয়ে গেল, হলো না? বুঝলি জিনিসটা? যখন হ্যাঁ স্যার। কম্পাইলার না আমাকে কম্পাইলার বলছে, না আমাকে রানার বলছে, না আমাকে জেভিএম বলছে, কেউ বলছে না আমাকে এরর, আমি কোথায় ভুল করেছি, তবে ওটা আমি বুঝতে পারছি আমি কোথাও না কোথাও ভুল করেছি, ঠিক আছে? তো এটা ইউজার ডিফাইন, এটা মানে মানে ইউজারের তরফ থেকে এটা এরর আছে। লজিক্যাল ডিফারেন্স তাহলে সবসময় ইউজারের উপরে ডিপেন্ডেবল। এক্স্যাক্টলি। যদি কেউ যদি এই দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে মানে কি 22+7 হচ্ছে পায়ের ভ্যালু, তাহলে ওর জন্য এটা ঠিক প্রোগ্রাম। এই দুনিয়ার মধ্যে যদি কেউ বলে, যদি কেউ আছে এক্সেপশনে, যদি কেউ আছে যদি বলে না 22+7 হয় তোর পায়ের ভ্যালু, তো ওর জন্য ওইটাই হয়ে গেল পায়ের ভ্যালু, ওর জন্য এই প্রোগ্রামটা ঠিক আছে, কোনো এরর নেই। ওটা লজিকের মধ্যে, ওটা লজিকের উপরে ডিপেন্ড করছে, বুঝা গেল? এটা ইউজার টু ইউজার ডিফাইন করে দেয় কি চায়, বাট বেসিকলি সবার একটা কমন থিঙ্কিং ইজ আ বেসিক ম্যাথমেটিক্স, ঠিক? বুঝা গেল? ডাউট আছে কারো? কারো কোনো ডাউট আছে? না স্যার। ঠিক আছে, বুঝলি যেটা আমি বললাম? কে জিজ্ঞেস করছিলি নামটা তো ভুলে যাই না ঠিক করে বল। না স্যার কোনো ডাউট নেই। ঠিক আছে, আচ্ছা। তো এটা দেখো আমার ছিল 3 রকমের এরর, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ লজিক্যাল এররের মধ্যে না কখনো কখনো এমনি হয় না, তোর প্রোগ্রাম ক্র্যাশ করতে পারে, ঠিক আছে? বাট টার্মিনেট মানে এটা মানে সরি, এটার মধ্যে ক্র্যাশ হয় না, ক্র্যাশ হয় তোর ইয়ের মধ্যে, সরি ভুল বললাম, ক্র্যাশ হয় তোর রান টাইমের মধ্যে। এবার আমি তোদেরকে একটা সিম্পল কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, কোন আউটপুটটা মানে কোন এররটা সবচেয়ে ডেঞ্জারাস ফর প্রোগ্রামার পার্সপেক্টিভ আর ডেভেলপার পার্সপেক্টিভ?
লজিক্যাল স্যার। ওয়াই? লজিক্যাল এরর আসলে পুরো ক্র্যাশটাই করতে পারে, পুরো সিস্টেমটাই ক্র্যাশ করতে পারে হ্যাঁ, কি? obviously। মানে যদি আমি পুরো কোডটাতে সবকিছু ঠিক হয়, রান টাইম এররও ঠিক যাচ্ছে এবং সিনট্যাক্সিয়াল এররও ঠিক আছে, এটা মানে সিনট্যাক্সিয়াল এরর আসছে না, রান টাইম এররও আসছে না, কিন্তু লজিক্যালি পুরো যদি ভুল হয় তাহলে ওটা কোডটার কোনো মানেই দাঁড়াচ্ছে না। এক্স্যাক্টলি। মানে আমি ইউজার বুঝতে পারছি আমি নিজের কোডের মধ্যে এরর পেয়েছি, এবার কেউ বলছে না আমি কোথায় এরর পেয়েছি, জিনিসটা বুঝতে পারলি? এবার আমাকে কোডটা খুঁজতে হবে। এটা তো ছোট প্রোগ্রামের মধ্যে বুঝে গেলাম, বাট যখন বড় বড় প্রজেক্ট হয়, বড় বড় প্রোগ্রামের মধ্যে একটা ছোট ভুল মানে রানও হয়ে যাচ্ছে, কম্পাইলও হয়ে যাচ্ছে, কিন্তু আউটপুটের টাইমে কোথায় ভুল পাচ্ছি না, ওটা মানে খোঁজা অনেক বড় একটা ডিফিকাল্টি হয়ে যায়, জিনিসটা বুঝতে পারলি? তখন একটা লজিক্যাল এরর হয়। হ্যাঁ, তোর লজিক্যাল কিছু বেসিক কনসেপ্টের উপরে তোর ভুল হতে পারে, বেসিক কনসেপ্টও যদি ক্লিয়ার না থাকে তাও লজিক্যাল এরর আসতে পারে, ঠিক আছে? এবার যদি কেউ বুঝলোই না কি মানে দ্যাট স্ট্যাটিকের কি কাজ হলো, স্ট্যাটিক কিওয়ার্ডের কি কাজ হলো, বাট ও লাগিয়ে দিল, কোনো মানে হলো না জিনিসটাকে, তো ওইগুলো কি হয়ে গেল, ওর মধ্যে ও একটা জিনিসটাকে ইউজ করার পরে ও একটা এরর আউটপুট পাবে, ও যদি ওটাকে নিয়ে কাজ করতে থাকে, ঠিক আছে? তো এইভাবে জিনিসটাকে ডিফাইন করা হয়েছে। কারো কোনো ডাউট? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এইভাবেই ছিল আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা। এবারে নেক্সট চ্যাপ্টারে যেটা আমরা করব দ্যাট ইজ অ্যাবাউট অপারেটরস, ঠিক আছে? যার মধ্যে আমরা পড়বো বাইনারি, টার্নারি আর ইউনারিও আছে অবভিয়াসলি, ঠিক আছে? তারপরে পড়বো ওর মধ্যে টার্নারি অপারেটরের মধ্যে অবভিয়াসলি বেশিরভাগ আমাদের টাইম লাগবে দুটা জিনিস কভার করতে, টার্নারি আর ইউনারি। বাইনারি যা বেসিক কনসেপ্ট, ওর মধ্যে বেশি টাইম লাগে না, তো এই দুটো কমপ্লিট করব, তারপরে আমরা সিধা ঢুকে যাবো ইফ এলস এর মধ্যে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আজ এতটাই রাখ, নেক্সট ক্লাস আমরা থার্ড চ্যাপ্টারের মধ্যে ইয়ে করবো। নেক্সট ক্লাস সানডে আছে না? হ্যাঁ স্যার। স্যার ফ্রাইডে ক্লাসটা স্যার কি হলো আপনার? তো স্যার